হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে আসলাম পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দিনটা ছিল হচ্ছে রবিবার, আর আমরা কিন্তু চলে গেছিলাম সোনাদের বাড়ি, মানে আমার মেয়ের সোনা, মানে আমার মাসির মেয়ের বাড়ি, যেটা অশোকনগরে রয়েছে। গিয়ে যেতে যেতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো। মনার তো রবিবার করে সকালে পড়া থাকে, তো ও পড়ে আসলো, তারপর রেডি হয়ে গেলাম। এদিকে গণেশেরও যাওয়ার কথা ছিল, তো গণেশ রেডি হয়েছে, যেহেতু রবিবার দিন করে গণেশের ছুটি থাকে। তো ওদিকে রেডি টেডি হয়ে ওর এত ঠান্ডা লেগেছে যে আর এত রোদ দেখে বেরোতে ইচ্ছা করলো না। ওদিকে রবিবার কিন্তু বেশ রোদ হয়েছিল। তো ঠিক আছে, ও আর আসলো না, আমরা তিনজনেই চলে আসলাম। এদিকে ট্রেন কিন্তু বেশ ফাঁকা ছিল, প্রথমে একটু দূরে দূরে বসলো, তারপরে কিন্তু তিনজন একসাথে বসেছি। আর বেশ মজা করতে করতে অশোকনগর পৌঁছে গেলাম। এত মজার মধ্যেও জানো তো মাসির কথা খুব মনে পড়ছিল, যেহেতু আমরা অশোকনগর আসি শুধু মাসির বাড়িতেই আসতাম আর কি। তো সেই জন্যই মনে পড়ছিল। যাই হোক, কি আর করা যাবে বলো। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, ঠাকুর নমস্কার করলাম, আর বহু বছর বাদে মনে হচ্ছে ভ্যানে উঠলাম। তো ভ্যানে উঠে ভিডিও করতে গিয়ে মনে পড়ছে যে সেই ছোটবেলাকার কথা আর কি, যে কত ছোট ছিলাম তখন ভ্যানে করে এরকম আসতাম। মা পিছন দিকে একদম বসতে দিত না, মাঝখানে পা তুলে বসতাম। মা তো ভয় পেত যে ছোট মানুষ যদি পড়ে যায়, যেহেতু আমাদের ভ্যানে চড়ার সেভাবে অভ্যাস নেই। আর আমরা দেখো ওদের বাড়ি চলেও এসেছি, আর রিঙ্কি এতটাই ব্যস্ত ছিল যে ওর কোনো ভিডিও ক্লিপসই আমার নেওয়া হয়নি। এদিকে এসে ওদের অন্নপ্রাশনের যে ছবি সেইগুলো দেখছিলাম, অ্যালবাম। আর এদিকে দেখেছো আমাদের ঘন্টুরাজ ঘুমাচ্ছে। ওর নাম হলো রিভু। রিভু সোনা এখন ঘুমাচ্ছে। আমরা একটু ছাদে এসেছিলাম ঘুরতে, ওদের ছাদে কিন্তু প্রচুর গাছ রয়েছে। তো একটু ছাদে ঘুরলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ সেদিন না ভীষণ রোদ হয়েছিল। এত রোদে দেখবে ছাদে গিয়ে বেশিক্ষণ থাকা যায় না। তো ছাদে এই অল্প ঘোরাঘুরি করলাম, আর আমাদের যেতে যেতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়াও করে নিলাম। এবার তো বাড়ি ফেরার পালা। ওদিকে এখন সোনা ঘুম থেকে উঠেছে, উঠেই তো তার কান্না, সে শুধু এখন ফোন নিয়ে ব্যস্ত। তার হাতের সামনে যদি একটা ঠিকঠাক ফোন দিয়ে দেওয়া হয়, সে নিজের মতন ঘোরাবে আর দেখতে থাকবে। না হলেই কিন্তু তার মাথা গরম। আর সত্যি কথা বলতে, যেহেতু ছেলে, একটু দুষ্টুও কিন্তু বেশ ভালোই হয়েছে। বড় হচ্ছে তাই না, বড় হলে তো একটু দুষ্টু হবেই। এর আগে যখন আমরা এসেছিলাম লাস্টবার ওর জন্মদিনে, তখন কিন্তু ও এত দুষ্টু হয়নি। যাই হোক, এবার দেখো কান্নাকাটি করছে, আর থামছেই না। আর এই একটা সাইকেল, যেটা পেলেও বিরাট খুশি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।